وآتاكم من كل ما سألتموه দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মালিক হিসেবে তোমরা আমার কাছে যা কিছু চেয়েছো, গোলাম হিসেবে আমি মালিক তোমাদের সব চাওয়া পূর্ণ করেছি। যা যা আবদার করেছো সব আবদার আমি পূরণ করেছি। খাবার চেয়েছো, আমি মালিক তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। উপার্জনের পন্থা চেয়েছো, আমি তোমার জন্য উত্তম পন্থা বলে দিয়েছি। ব্যবসার মধ্যে লাভ চাইছো, আমি মালিক তোমাকে ব্যবসায় লাভবান বানাইছি। তুমি ঘর বাড়ি চাইছো, আমি ঘর বাড়িও দিয়েছি। নেককার স্ত্রী চাইছো, নেক সন্তান চাইছো, আমি মালিক তোমাকে দিয়েছি। আরে বান্দা, তুমি বিপদ থেকে মুক্তি চাইছো, আমি মুক্তিও দিয়েছি। মুদ্রা কথা, তোমার জীবনের জন্য যা কিছুর প্রয়োজন আমি মালিক তা তোমাকে দিয়েছি। শুধু তাই নয়, তুমি যা কিছু চেয়েছো তা তো আমি দিয়েছি, যা কিছু চাও নাই তাও আমি দিয়েছি। তুমি কিন্তু দেখার শক্তি, দৃষ্টি চোখ শক্তি আমার কাছে চাও নাই, আমি মালিক তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি। তুমি শ্রবণ শক্তি চাও নাই, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। তুমি ব্রেইন, মেধা, বুদ্ধি আমার কাছে চাও নাই, কিন্তু আমি তোমাকে দিয়েছি। কেন দিয়েছি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেন, লিয়াবুদুন, যাতে করে একমাত্র শুধুমাত্র আমি মাওলার, আমি মালিকের ইবাদত গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যা চাইছো তাও দিয়েছি, যা চাও নাই তাও দিয়েছি। এত বেশি পরিমাণ দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি এত বেশি দিয়েছি, যেই নিয়ামত, যেই রিজিক তুমি যদি গণনা করতে যাও, হিসাব করতে যাও, বান্দা তোমার হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবুও আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমার এত নিয়ামত পাওয়ার পরেও, রিজিক পাওয়ার পরেও, আমার এত রিজিক তুমি সীমাহীন বেহিসাব রিজিক উপভোগ করার পরেও তুমি সীমালঙ্ঘন করো, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার নাফরমানি করো। তোমার বিনয়ী হওয়ার কথা ছিল, তোমার বিনয়ী হওয়ার কথা ছিল। কারণ শরীর আমার, শক্তি আমার, মেধা শক্তি আমার, সময় আমার, সবকিছুই আমার। তুমি কিসের অহংকার দেখাও? তুমি কিসের এত দম্ভ দেখাও? সবকিছু তো আমার, তোমার তো বিনয়ী হওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, মানুষ জাতি, লাযালুমুন কাফার, বড্ড অবাধ্য, নিমক হারাম, অকৃতজ্ঞ।